Today we're bringing you a full lineup of premium, beautiful, powerful flagship 5G devices. The OnePlus 8 series. Hello everyone, this is Fahad from BFH Tech. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালোই আছেন এবং কোয়ারেন্টাইনের এই সময়টাতে সবাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সকল ধরনের ইনস্ট্রাকশন ফলো করে চলছেন। দরকারি প্রয়োজন ছাড়া খুব একটা বাসা থেকে বের হচ্ছেন না, আমি সেটাই আশা করছি। অ্যান্ড হ্যাঁ, টু বি অনেস্ট, বাসা থেকে না বের হতে হতে আমিও লাস্ট কিছুদিন অনেকটা ফ্রাস্ট্রেটেড, তবে খুব জরুরি কাজ ছাড়া আমিও বাসা থেকে বের হইনি। অ্যান্ড দ্য গুড থিং ইজ, আমাদের স্মার্টফোনের জায়ান্ট কোম্পানিগুলি আমাদেরকে বাসায় ধরে রাখার জন্য বেশ কিছু ভালো কাজ করে যাচ্ছে। যেমন কিনা এত বাজে সিচুয়েশনের মধ্যেও ওয়াওয়ে রিসেন্টলি তাদের ওয়াওয়ে P40 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। অ্যান্ড ঠিক 2 দিন আগেই OnePlus 8 সিরিজও লঞ্চ হয়েছে। অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই এরা সবাই তাদের স্মার্টফোনগুলি লঞ্চ করে যাচ্ছে। অ্যান্ড উইথ টাইম সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। অ্যান্ড আমরা জানি মোবাইল মার্কেটে মোবাইল ফোনের দাম র্যাপিডলি অনেক গ্রো করেছে। অ্যান্ড OnePlus-এর ক্ষেত্রেও অনেকটা তাই থাকছে। OnePlus 1 যখন লঞ্চ হয় তখন সেটার প্রাইস ছিল $300। অ্যান্ড OnePlus 8 সিরিজের OnePlus 8 Pro এর দাম $900। ইভেন 12GB র্যামের ভার্সনটার দাম $1000। দ্যাট মিনস কতটা চেঞ্জেস আসছে সেটা বুঝতেই পারছি। তবে OnePlus 7 পর্যন্ত যদিও আমরা এই ফোনগুলিকে ফ্ল্যাগশিপ কিলার বলতাম, আই গেস OnePlus 8 Pro-কে কোনোভাবেই আর ফ্ল্যাগশিপ কিলার বলা যায় না। ইটস আ প্রপার ফ্ল্যাগশিপ ফোন, অ্যাটলিস্ট প্রাইসের ক্ষেত্রে। আর প্রপার ফ্ল্যাগশিপ ফোন কিনা এটা তো আমি এবং আপনারা কথা বলেই সর্ট আউট করব। সো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি দেখার ব্যাপার যে $900 প্রাইস হলেও $900 জন্য OnePlus আমাদেরকে এক্সট্রা কি দিচ্ছে অ্যাজ আ ফ্ল্যাগশিপ কিলার। সো আমরা এই ফোনকে অ্যাজ আ ফ্ল্যাগশিপ কিলারই জাস্টিফাই করবো এবং কিছু জিনিস তো রিভিউ আসার আগ পর্যন্ত বলা পসিবল না। সো যতদিন না ফোনটা আমাদের হাতে না চলে আসে ততদিন আমরা অ্যাকচুয়াল রিভিউ দিতে পারছি না আপনাদেরকে, বাট সেটা হবে, দ্যাটস ফর শিওর। সো আমার ফুল রিভিউ দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন। অ্যান্ড টিল দেন চলুন আজকে OnePlus 8 and 8 Pro নিয়ে কিছু কথা বলা যাক। সো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অনেক সময় এমন অনেক ফিচার্স বা অনেক সুবিধা থেকে থাকে যেটা কিনা না থাকলেও অনেক সময় চলে, বা এমন অনেক ফিচার্স থাকে যেটা আমরা হার্ডলি বছরে 1 থেকে 2 বার ইউজ করি বা সেটার অ্যাডভান্টেজ নেই। বাট সেই ফিচার্সটা না থাকলে সেই স্মার্টফোনগুলিকে অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ ফোন বলাটাও কঠিন হয়ে যায়। সো OnePlus 8-এ এবং অ্যাকচুয়ালি OnePlus 8-এ না, OnePlus 8 Pro-তে এবার এমনই একটা ফিচার্স নিয়ে এসেছে এবং সেটা হচ্ছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ সার্টিফিকেশন। ফর দ্য ফার্স্ট টাইম OnePlus-এর কোনো ডিভাইসে IP68 সার্টিফিকেশন আছে। সো আপনারা চাইলে এখন একটু কমফোর্ট জোনে থেকে আপনাদের ফ্রেন্ডদের সাথে কোনো সুইমিং পুলের নিচে গিয়ে এই মোবাইলটি দিয়ে ভিডিও করতে পারেন। তবে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফের সার্টিফিকেশনের ইনস্ট্রাকশনটি ফলো করে চলতে হবে। ওয়েল, ডিসপ্লের দিক থেকে OnePlus-এর ডিভাইস লাস্ট কয়েক বছর ধরেই খুব ভালো ছিল, কারণ না তারা স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছিল। অ্যান্ড দিস ইয়ার ইট গট ইভেন বেটার। OnePlus 8-এ থাকছে একটি 6.5 ইঞ্চ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 90 Hz রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড HDR10+ সাপোর্ট থাকছে। অ্যান্ড OnePlus 8-এর ডিসপ্লে বেশ ব্রাইট হবে বিকজ এটার ডিসপ্লে ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস পর্যন্ত। OnePlus 8 Pro-তে থাকছে একটি 6.7 ইঞ্চ ডিসপ্লে অ্যান্ড এটাই থাকছে 120 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এটাতেও থাকছে অ্যান্ড এটার ব্রাইটনেস আরও অনেক বেশি হবে বিকজ এটাই থাকছে 1300 ম্যাক্স ব্রাইটনেস, 1300 নেটস। দ্যাট মিনস এই স্মার্টফোন দুটিরই ব্রাইটনেস লেভেল অনেক হাই হবে অ্যান্ড অ্যাজ এগুলো অ্যামোলেড ডিসপ্লে কোয়ালিটি তো বোঝাই যায়। পারফরমেন্সের ক্ষেত্রে OnePlus কখনোই কম্প্রোমাইজ করে না, অনেকটা আইফোনের মতন, রাইট? ওয়েল, OnePlus 8 অ্যান্ড OnePlus 8 Pro দুটাতে সেম প্রসেসর থাকছে, যেটা কিনা একটি Snapdragon 865 অ্যান্ড দুটাতেই সেম GPU থাকবে। তবে এখানে র্যামের ক্ষেত্রে স্লাইটলি চেঞ্জ আছে। দুইটা স্মার্টফোনই 8GB অ্যান্ড 12GB র্যামের অপশন থাকছে, বাট ডিফারেন্সটা হচ্ছে OnePlus 8-এ থাকছে DDR4 জেনারেশনের র্যাম অ্যান্ড OnePlus 8 Pro-তে থাকছে DDR5 জেনারেশনের র্যাম। পারফরমেন্স ওয়াইজ খুব একটা ডিফারেন্স আমরা কেউ নোটিস করবো বলে আই গেস মনে হয় না। আই গেস গেমার্সরা কিছুটা ফিল করতে পারে,
বাট সেটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করলে বোঝা যাবে। সো রিভিউ ইউনিটগুলো আসুক, তারপরেই আপনাদেরকে বলতে পারবো। আর রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন এই দুটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কথা বলা যাক। লাস্ট কয়েক বছর ধরে ওয়ানপ্লাস আমাদের সবার বেস্ট ফেভারিট একটি কোম্পানি। ডিসপ্লের দিক দিয়ে বলি, বিল্ড কোয়ালিটির দিক দিয়ে বলি, অর পারফরমেন্সের দিক থেকে বলি, দে হ্যাভ বিন এ প্লাস। তবে কমপ্লেন ছিল একটা জায়গাতেই, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা পারফরমেন্স কোনোভাবেই ফ্ল্যাগশিপের মতন হচ্ছিল না। তবে ওয়ানপ্লাস 8 প্রো এখন এই জায়গাটা অনেকটা কাটিয়ে উঠেছে। অ্যান্ড $900 যদি প্রাইস হয়, তাহলে আমরা অবশ্যই এটাকে ভালোভাবে খুঁটিয়ে নাটিয়ে দেখবই। OnePlus 8 প্রোতে থাকছে একটি সনি 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এই লেন্সটির শুধু মেগাপিক্সেলই বেশি না, এই লেন্সটির অ্যাকচুয়াল ফিজিক্যাল সাইজও, সেন্সরটির সাইজ অ্যাকচুয়ালিও নর্মাল অন্য লেন্সের থেকে বড়, যেটা এখন অনেক স্মার্টফোনরাই অ্যাপ্লাই করছে তাদের ফোনে, লাইক স্যামসাং S20 Ultra, S20, Huawei P40, সবার সেন্সর সাইজ এখন অনেকটা বড় হয়েছে। ওয়ানপ্লাসও তাই করেছে। বড় সেন্সরে লাইট অ্যাবজর্ভ করা ইজি হয়, সো ফটো কোয়ালিটি আরও অনেক বেটার আসে এবং ডিটেলস আরও অনেক ভালো আসে। অ্যান্ড এই লেন্সটি ছাড়া আরেকটি 48 মেগাপিক্সেলের লেন্স থাকছে এই ফোনটিতে, যেটা কিনা একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো বুঝতেই পারছেন যে এই ক্ষেত্রেও ফটোর কোয়ালিটি খুবই ভালো হবে। অ্যান্ড একটি 3x টেলিফোটো লেন্স থাকছে, যেটা কিনা 8 মেগাপিক্সেলের লেন্স। সো ফার এভরিথিং ইজ অ্যামেজিং। তবে আরেকটা লেন্স আছে এখানে, যেটা ওয়ানপ্লাস নিজেও বলে নেই যে এটা অ্যাকচুয়ালি কত মেগাপিক্সেলের লেন্স। ইভেন তার ইভেন্টে তারা এটা নিয়ে তেমন কোনো কথাও বলেনি। এই লেন্সটার নাম হচ্ছে একটি কালার ফিল্টার লেন্স। আমি জানি না ওয়ানপ্লাস কেন এরকম কোনো লেন্স রেখেছে তাদের স্মার্টফোনে। আই গেস এই লেন্সটা রাখার থেকে একটা ম্যাক্রো লেন্স আর ডেপথ অফ ফিল্ড লেন্স আর কোনো লেন্স না দিলেও চলতো, 3টা লেন্স রাখলেও হতো। বাট আই গেস 4টা লেন্স না রাখলে কীভাবে S20 সিরিজের সাথে কম্পিট করা যাবে, রাইট? সো আই গেস তার জন্য রাখতে হয়েছে। বাট আমার মনে হয় না এই লেন্সটা আপনারা কেউ কখনো ইউজ করতে পারবেন। ইটস এ ওয়েস্ট অফ টাইম। এখন কথা বলি OnePlus 8-এর রিয়ার ক্যামেরা নিয়ে। OnePlus 8-এও 48 মেগাপিক্সেলেরই একটা প্রাইমারি লেন্স থাকছে। তবে এটা সনির লেন্স হলেও এটার সেন্সর সাইজ OnePlus 8 Pro এর মতন এতটা বড় না। দ্যাট মিনস দুটা কিন্তু সেম সেন্সর না। তবে আই গেস ফটো কোয়ালিটি অনেক ভালোই হবে। তারপর থাকছে একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আই গেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা না দিলেও চলতো। রিয়েলমি অ্যান্ড রেডমিদের মতন এখন এই ফোনেও একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে, হুইচ ইজ উইয়ার্ড। ফ্রন্টে দুইটারই সেম সেট আপ থাকছে। দুটাতেই থাকছে একটি 16 মেগাপিক্সেলের লেন্স অ্যান্ড গেস হোয়াট, এবার কোনো রকমের পপ আউট সেলফি ক্যামেরা থাকছে না দুইটার মধ্যে একটাতেও, নট ইভেন অ্যাট দ্য প্রো ভার্সন। দুটোতেই থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে মোবাইলটির একটি সাইডে। পার্সোনালি পপ আপ সেলফি ক্যামেরা থেকে আমার কাছে এই সিস্টেমটা ভালোই লাগে। পাঞ্চ হোল, হ্যাঁ, পপ আপ সেলফিতে একটা অ্যাডভান্টেজ থাকে যে ফুল ডিসপ্লেটার আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন। বাট পপ আপ সেলফি ক্যামেরাগুলো অ্যাকচুয়ালি এতটাই ছোট হয় যে আপনি যখন কোনো ভিডিও দেখেন অথবা আপনি কোনো গেম খেলেন, এটা আপনার এক্সপিরিয়েন্সকে একদমই প্রবলেম করে না। সো আপনি অলমোস্ট নোটিসও করবেন না যে কোনো একটা পাঞ্চ হোল সেলফি ক্যামেরা আপনার মোবাইলের কোনো একটা কর্নারে আছে। ফ্ল্যাগশিপ হতে হলে পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা এই সব কিছু এত অ্যামেজিং হওয়ার পাশাপাশি অ্যামেজিং ব্যাটারি লাইফ হতে প্রয়োজন। না হলে অ্যাকচুয়ালি ফোনগুলো সারা দিন ব্যাপী চলবে কীভাবে? ওয়ানপ্লাস দুইটা স্মার্টফোনই ব্যাটারি লাইফকে বেশ ভালো বুস্ট আপ করেছে। OnePlus 8-এ থাকছে একটি 4300 mAh ব্যাটারি অ্যান্ড OnePlus 8 Pro-তে থাকছে একটি 4500 mAh ব্যাটারি। তাছাড়া 30T ফাস্ট ওয়্যারলেস চার্জিং তো থাকছেই। তবে ফ্ল্যাগশিপ ফোন হওয়ার জন্য OnePlus 8 Pro-তে থাকছে ওয়্যারলেস চার্জিং এবং এটাতে থাকছে ফাস্ট ওয়্যারলেস চার্জিং 30 ওয়াটের। তবে এটার জন্য OnePlus থেকে $70 দিয়ে আপনাকে একটা চার্জিং প্যাড কিনে নিতে হবে। নর্মাল যে কোনো QI চার্জিং প্যাডে এটা হবে না। আর ফ্ল্যাগশিপ জোনে এন্ট্রি যেন নিতেই হবে, এটার জন্য এটাতে রিভার্স ওয়্যারলেস চার্জারও আছে। যেমন আপনি চাইলে আপনার ওয়্যারলেস হেডফোন আর আদার অ্যাক্সেসরিজ, ইভেন কিনা আপনার কোনো ফ্রেন্ডের স্মার্টফোনও এই ফোন দিয়ে চার্জ করতে পারবেন। সো বোঝাই যাচ্ছে যে OnePlus $900 এই ফোনটার প্রাইস, $1000 এই ফোনটার প্রাইস রাখলেও OnePlus কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ রাখেনি এদেরকে একটি ফ্ল্যাগশিপ ফোন থেকে বঞ্চিত করার জন্য। স্যামসাং S20 সিরিজ, Huawei P40 সিরিজে যা যা আছে অলমোস্ট তারা সবই রাখা ট্রাই করেছে এই ফোনগুলিতে। আই এম কোয়াইট পজিটিভ অ্যাবাউট OnePlus 8 অ্যান্ড OnePlus 8 Pro। লেটস সি আমাদের ফাইনাল রিভিউতে আমরা কি ফাইন্ড আউট করতে পারি।
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সবার সাথে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে হোম। This is Fahad from BFH Tech.